আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, গতকাল 28শে আগস্ট সারা দেশে 3টি ঘটনা ঘটেছে মবের মাধ্যমে, এবং 3টি ঘটনাই সফল মব। এটিকে না বলে উপায় নেই। আমরা দেখি ঘটনাগুলো কি কি ছিল, তারপরে আমরা আলোচনায় যাব। প্রথম হচ্ছে, আপনারা জানেন, মঞ্চ 71 নামে একটি প্ল্যাটফর্ম থেকে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিকরাও অংশগ্রহণ করেছিল। সেখানে একটি গোষ্ঠী হামলা করে অনুষ্ঠানটি পণ্ড করে এবং অনুষ্ঠানের আয়োজকদের এবং অতিথিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। একটি পর্যায়ে সেখানে ডিবি পুলিশ এসে সেখান থেকে যারা অতিথি ছিল তাদেরকে আটক করে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তার মানে এটি একটি সফল মবের ঘটনা। দ্বিতীয়টি হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলায়। এখানে আনন্দ রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে। সেই রিসোর্টে তৌহিদি জনতার নামে ব্যাপক ব্যাপক মবের সৃষ্টি করা হয়, হামলা করা হয়, ভাঙচুর করা হয়, একটি পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ এসে বাধা দিলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। একটি পর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হয়। উপরে একটি দরবার শরীফ ছিল, ওখানে তাদের অভিযোগ দরবার শরীফে ইসলাম বিরোধী কার্যকলাপ করা হয় এবং এই রিসোর্টে অসামাজিক কার্যকলাপ করা হয়। সেই কারণে তারা এটিকে প্রতিহত করতে এসেছে। একটি পর্যায়ে তারা সেখানে অগ্নিসংযোগ করে ভাঙচুরের পরে পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী এসে সেখানে যোগ দেয় এবং সেনাবাহিনী সাথেও তাদের সংঘর্ষ হয়, কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সফল হয়। এটি হচ্ছে 2 নম্বর সফল মব। 3 নম্বর হচ্ছে গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল ডিবি পুলিশ। যাত্রা পথে 5টি জায়গায় ডিবির সাথে তার সঙ্গী সাথীদের সংঘর্ষ হয়। 5 জায়গায় ডিবি পুলিশ বাধা প্রাপ্ত হয়। ডিবির সাথে একটি পর্যায়ে স্থানীয় থানা পুলিশ যোগ দেয়। আরো তাদের জন্য পুলিশ পাঠানো হয় ব্যাকআপ ফোর্স হিসাবে। কিন্তু দফায় দফায় 5 জায়গায় তাদের সাথে অতিরিক্ত পুলিশ থাকা সত্ত্বেও দুর্বৃত্তদের সাথে হামলা হতে থাকে এবং একটি পর্যায়ে সুমনের সঙ্গী সাথীরা, দুর্বৃত্তরা তাকে ছাড়িয়ে নিতে সফল হয়। এটি হচ্ছে সব থেকে ভয়াবহ মবের ঘটনা। একেবারে হিন্দি ফিল্ম বা হলিউডের ফিল্ম স্টাইলে তারা ঘটনাটি ঘটিয়েছে। দর্শক, 3টি সফল মবের ঘটনা বললাম। কেন বললাম এখন একটু বিশ্লেষণ করি বা আলোচনা করে দেখা যাক। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে যেই দিকে যাচ্ছে, পুলিশের ভেতরে অসন্তোষ তৈরি হচ্ছে। পুলিশের মাঠ পর্যায়ে কর্মীরা ঊর্ধ্বতন মহলের নির্দেশ মানছেন না কোথাও কোথাও, এবং তারা ফুঁসে উঠছেন যে পুলিশ এইভাবে কাজ করতে পারছে না। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে, কারণ এই মবের যারা তৈরি করছে, মব করছে, তারা সরকারের মদত পাচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারছে না। উল্টো যারা মবের শিকার হচ্ছে, ভিকটিমের বিরুদ্ধে অ্যাকশন নিতে হচ্ছে। আপনারা দেখেছেন মঞ্চ 71-এর যারা অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব লতিফ সিদ্দিকী, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, খুবই জনপ্রিয় সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্না সহ, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ ওইখানকার উপস্থিত মুক্তিযোদ্ধাদের যেভাবে হেনস্থা করা হলো এবং একটি পর্যায়ে তাদের বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করলেন। ঠিক দিনাজপুরের বিরল উপজেলায় যেই রিসোর্টটি ক্ষতিগ্রস্ত হলো, সেই রিসোর্টে যারা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং সন্ত্রাসী সুমনের বিরুদ্ধে বা সুমনকে সহযোগিতা করতে তারা কিভাবে এত সাহস পেল? কারণ সাহস পেল
সন্ত্রাসীদের বিরুদ্ধে যেই ধরনের ভূমিকা বা যেই ধরনের অভিযানগুলো পরিচালনা হওয়ার কথা ছিল, বর্তমানে এসে সেগুলো পরিচালিত হচ্ছে না। এমনকি পুলিশের থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল, সেই অস্ত্র দিয়ে পুলিশের উপরে আক্রমণ করা হচ্ছে, সেই অস্ত্র পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হচ্ছে। কারণ কি, পুলিশ কোথাও কোনো অভিযানে গেলে পুলিশকে ফ্যাসিবাদের দোসর তকমা দিয়ে বিভিন্নভাবে পুলিশকে নাজেহাল করা হচ্ছে, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এবং যারা করছে সরকার, তাদের বিরুদ্ধে পুলিশকে কোনো অ্যাকশন নিতে দিচ্ছে না। প্রকৃতপক্ষে পুলিশকে যদি কাজ করতে দেওয়া হয়, তাহলে পুলিশ কিন্তু এমন না যে এটি করতে পারে না, পুলিশের সে সক্ষমতা রয়েছে, এমনকি পুলিশ সেটা চাচ্ছে। সরকারের আন্তরিকতার অভাবে পুলিশ সেটি করতে পারছে না। তাহলে এই যে ধারাবাহিক মব, পরিকল্পিতভাবে যে মব গুলো করা হচ্ছে, ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে হতে একটি পর্যায়ে মানে এমন একটি অবস্থান আসবে, সরকার যখন বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি, এমন সময় দেশে নির্বাচন দেওয়া সম্ভব না, এবং সরকারের এ পার্টি বি পার্টি, এনসিপি সহ, জামায়াত ইসলামী সহ তথাকথিত ইসলামী দলগুলো তো রয়েছেই, নির্বাচনকে তারা বিভিন্ন ওসিলায় যে এখন নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন করার আগে আমাদের এই এই দাবি রয়েছে, যেগুলো পালন না করলে এখন নির্বাচন করা যাবে না। খুবই স্বাভাবিক। তো তখন নির্বাচন থেকে দূরে থাকা যাবে। কিন্তু যেটি কথা হচ্ছে, এই যে মবের রাজত্ব তৈরি হচ্ছে ধীরে ধীরে, কি এটি বুমেরাং হতে পারে না? এটি কি সরকারের উপরই ফিরে আসতে পারে না? হতে পারে কিন্তু দর্শক। বিদেশে কিন্তু যেই ঘটনাগুলো ঘটছে, এগুলো দেশের ভিতরেও ঘটতে পারে, এবং যাদের উপরে এই ধরনের মব করা হচ্ছে, তারা যদি একটি পর্যায়ে, একটি সময় গিয়ে প্রতিহত করতে চায় মবকে, তখন কিন্তু ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে দেশটি চলে যাবে, এটি স্বাভাবিক। এবং বিভিন্ন সূত্রে তথ্য রয়েছে যে আওয়ামী লীগ গঠিত হচ্ছে, এবং যারা মবের শিকার হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চায়। যদি এমনটি হতে থাকে, তখন কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করবে। দর্শক, আপনারা কি মনে করেন? রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু এমনটি মনে করছেন। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।